হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ অদিতি। সকলে কেমন আছেন? আমার নতুন চ্যানেলে আজকে ফার্স্ট টাইম আমি ভ্লগ নিয়ে চলে এসেছি। অনেক দিন পর আমার পুরোনো চ্যানেলটাতে ভ্লগ দিতাম। আমার বাড়িতে আজকে একজন অতিথি আসবে, নতুন কুটুম। তো যার জন্য আমি নিজে হাতে টোটালি রান্নাগুলো করেছি, জানি না কেমন হয়েছে। তো ওনারা আসছেন, ওনারা অলরেডি চলে এসেছেন। তো চলো ওনাদেরকে দেখাই। হেই গাইস, আজ মর্নিং সকালবেলা এবার কে কে কুটুম এলো তোমাদেরকে তো দেখানো হয়নি। এখন আমি এই যে চা বানাচ্ছি, সবাইকে প্রায় চা দিয়েছি। কে কে এসছে দেখো। এই তো ছোট মাইমা, রূপা, রূপার পুচকে, এই স্বর্ণু, স্বর্ণু আর তুলি। কি খাচ্ছিস তুই? বিস্কুট খাচ্ছিস? এই না, এই যে ছোট মামা আর এখানে শুভ শুয়ে আছে। মাইমারা চা খাচ্ছে এখন। আর আমাদের এই যে লুচি হবে আর ঘুগনি হয়ে গেছে অলরেডি। চা সবাইকে দিয়ে দিচ্ছে, শরবত খাওয়া হয়ে গেছে, মামাকে সাধু শরবত করে দিয়েছিলাম। লুচি হবে, লুচির জন্য তো বেলা হয়ে গেছে। তো বন্ধুরা, এখানেই শেয়ার করি আপনাদের সাথে কিছু কথা। যারা আমাদের বাড়িতে এসেছে তারা ছিলেন আমার মামা শ্বশুর আর মামি শাশুড়ি এবং তার ফ্যামিলি সবাই। তো ওরা প্রত্যেকেই খুব কাছের। আর আমি সকালবেলা চা বানিয়ে সবাইকে মোটামুটি চা দিয়ে দিয়েছিলাম এবং আমার হাজব্যান্ড সবাইকে মোটামুটি তার মামা মাইমা সবাইকে শরবত দিয়ে দিয়েছিল। আর ওই সময় দিদা খুব অসুস্থ ছিল, তো যার জন্য গার্ডেন রিচে সবাই দিদাকে দেখতে এসেছিলো। এবং রাত্রিবেলা আমরা যেহেতু কলকাতাতে থাকি, তো রাত্রিবেলায় আমরা বলেছিলাম যে আমাদের এখানে স্টে করতে, যাতে কারোর না কোনো অসুবিধা হয়। তো আমাদের এখানেই সবাই ছিল। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে টুমিয়ে, যাই হোক সকালবেলা উঠে এই টিফিন খাওয়া হচ্ছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ব্লগটা আমি প্রায় করেছিলাম ডিসেম্বর মাসের দিকে, কিন্তু ব্লগটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। দিদা এখন যথেষ্ট সুস্থ আছেন, ভালো আছেন। এই সবাই গল্প করছে। দেখা 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 বল তারা লেপের গরম। অনেকটা চা এত চা আমি খেতে পারি স্যার। আরে অঞ্জন, আরে সব ফটো করে ফেটে দে, ছেড়ে দিবেন নেটে মত তুলে হইনি উপর মুখটা তুলতিস। মত তো বুড়াল। হ্যাঁ তো কি হয়েছে আমাদের রূপা কি খাচ্ছ? কিরে স্বর্ণ, খাওয়া হয়েছে? খাচ্ছে। বন্ধু তুমি এখান থেকে টপ করে একটা মুখে করে নেবে। টপ করে একটা মুখে বলে নিবে। আরে পড়ুক তো। আরে মিষ্টির রস এমন একটা জিনিস যেটা আমার সব থেকে জীবনে ইরিটেটিং জিনিস। এমন যখন বিয়ে হতে যায় মিষ্টি মেরে মেরে কাকার পিঠের যে কড়কড় করছে মারের মতো, শুধু মিষ্টির রস দিয়ে। আমি বলছি কাকা তুমি এটা সহ্য করলে কি করে? বলে আমার তো ইচ্ছা করছিল ছিঁড়ে মেরে উঠে যে মারামারি করি, কিন্তু বিয়েটা করছিলাম বলে সহ্য। হ্যালো গাইস, তো মামারা তো চলে গেছে। ছোট মামা, ছোট মাইমা, রূপা আর শুভ এবং বাচ্চাগুলো যে এসেছিল ওরা তো চলেই গেছে। আর আমারও রান্না বান্না হয়ে গেছে। ওরা টিফিন করে সবাই যে যা বেরিয়ে গেছে, কারণ দিকে বাড়ি চলে যাবে। তো বলেছিলাম থাকতে। তো সবাই বাড়িতে যেরকম ছোট কাজ থাকে বিভিন্ন রকম, তো সবাই যেন বাড়ি চলে যাচ্ছে। আর এবার আমার তো রান্না বান্না মোটামুটি হয়ে গেছে সব কিছু। ও স্নানে গেছে, স্নান থেকে বেরোলে আমরা খাওয়া দাওয়া করবো। আপনারা প্লিজ যারা যারা আমাকে ভালোবাসেন, সাপোর্ট করেন, তো আমার পাশে থাকুন। আর চলো আজকে এবার সবাই তো চলে গেছে, আমার রান্না বান্না যখন হয়ে গেছে, তো ঘরটা আগে গোছানো কমপ্লিট করে নিই। তো চলো আগে ঘরটা কমপ্লিট করি গোছানো, তোমাদেরকে দেখাই। টাটা সবাইকে।